নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটল চিংড়ির রসা। তো পটল চিংড়ির রসা করার জন্য প্রথমে একটি সিক্রেট গ্রেভি তৈরি করে নেব। তো একটি ছোট মিক্সিং জার নিয়ে তার মধ্যে পোস্ত 2 চামচ আর নারকেল কুচি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আরও একটা মশলা করব, দিলাম এখানটা কাঁচা পাকা লঙ্কা, একটা টমেটো, কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ আর আদা কুচি, হাফ চামচ জিরে আর কয়েকটা এলাচ দিয়ে এটাকেও মিহি পেস্ট করে নেব। আমার দুটো মশলাই এখানে রেডি। তো এখানে আমি দেখুন আলু পটলটা কিভাবে কেটেছি। আলুটা কিন্তু একটু বড় বড় করে কাটবো। আরেক সাইডে প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। যেহেতু একটু বড় সাইজের কেটেছি আলুগুলো, সেই কারণে একটু ভালো করে ভাজতে হবে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার ওই একই তেলে আমি পটলগুলোও ভেজে নিলাম। যেহেতু আগে আলু ভাজার সময় আমি লবণ হলুদ ইউজ করেছি, তো পটল ভাজার সময় আমি সেটা দিলাম না। তো আমার পটল ভাজাও হয়ে গেছে এবং আর একই তেলে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইটা আরেকটু পরিষ্কার করে দিলাম এখানটায় 2 টেবিল চামচ মতো তেল আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরালে আমি এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখা। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানটায় যে মশলা করে রেখেছিলাম পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ আদার যে বাটাটা, সেটা দিয়ে কষিয়ে এখানে অ্যাড করে দিলাম আমি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে আবার মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে দেখুন তেলটা রিলিজ হয়ে গেছে। তো এবার আমি আলু পটলের যে ভাজা করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে আবার রান্নাটা কষিয়ে নেব। দেখুন আমার এখানে কষানো কমপ্লিট। তো আমি এখানটায় যে নারকেল আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন এর মধ্যে থেকে তেল রিলিজ হয়ে গেছে। তো আমি গরম জল করে রেখেছিলাম 1 বাটি। এই যেরকম আপনি ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে। তো আমার এখানটায় রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এখানটায় 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।